নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একদম প্রত্যেক দিন রান্না করার মতো রুই মাছের সর্ষে ঝালের রেসিপি। আর এই সর্ষে ঝালটা বানানোর জন্য আমি সর্ষে বাটার পরিবর্তে সর্ষে গুঁড়ো ব্যবহার করে দেখাবো, যাতে প্রত্যেক দিন অল্প অল্প করে সর্ষে বাটার ঝামেলা না থাকে। প্রথমে আমাদের মাছটা ভেজে নিতে হবে। তার জন্য আমি কড়াইতে 2 টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আমি রুই মাছ ব্যবহার করেছি, তবে অন্য যে কোনো মাছ দিয়েও কিন্তু এটা করা যায়। যতক্ষণে মাছটা ভাজা হচ্ছে, রান্নার জন্য প্রয়োজনীয় মশলাগুলো আমি তৈরি করে নেব। প্রথমে একটা বাটিতে আমি এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ সর্ষে গুঁড়ো। বাজার চলতি যে কোনো ব্র্যান্ডের সর্ষে গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন, অথবা সর্ষে গুঁড়ো বাড়িতেও তৈরি করে নিতে পারেন। সমান পরিমাণে সাদা সর্ষে এবং কালো সর্ষে মিক্সিতে গুঁড়ো করে সেটাকে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিলে সেটা একদম 1 মাস পর্যন্ত কিন্তু নিশ্চিন্তে ব্যবহার করা যায়, সেটা ভালো থাকে। সর্ষে বাটা কিন্তু খুব বেশি দিন রাখা যায় না, 4-5 দিন পরেই সেটা খারাপ হতে শুরু করে। কিন্তু এইভাবে যদি সর্ষে গুঁড়ো করে রাখা যায় তাহলে সেটা 1 মাস ভালো থাকবে। আর যখনই প্রয়োজন হবে অল্প অল্প করে বের করে, মানে যতটা প্রয়োজন হবে ততটুকু নিয়ে এরকম উষ্ণ গরম জল এবং সামান্য একটু নুন মিশিয়ে এটার একটা পেস্ট তৈরি করে এটা রান্নায় ব্যবহার করলেই কিন্তু একদম সর্ষে বাটার এফেক্টই আসবে। ভালো করে মিশিয়ে আমি বাটিটাকে সরিয়ে রাখলাম। এবার অন্য একটা বাটিতে আমি এখানে 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে এটাও সামান্য উষ্ণ গরম জল দিয়ে গুলে একটা মশলার পেস্ট তৈরি করে রাখছি। এটাকেও রান্নায় আমরা ব্যবহার করব। এদিকে দেখুন, মাছের এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। মাছটা হালকা করে ভাজবেন না কড়া করে ভাজবেন সেটা কিন্তু টোটালি আপনাদের ব্যাপার। মাছটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে নিচ্ছি। আর এই বাকি যে তেলটা রয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 1/2 টিস্পুন মতো কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা একটু ভাজা হতে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং লঙ্কা গুঁড়ো জলে গুলে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা। হলুদ এবং লঙ্কা গুঁড়ো এগুলো গুঁড়ো অবস্থাতেই আপনারা তেলের মধ্যে দিয়ে দিতে পারেন, তবে সেক্ষেত্রে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। এভাবে জলে গুলে দিলে মশলাটা পুড়বে না। ভালো করে এটাকে কষিয়ে নিলাম আমি 30 সেকেন্ড মতো। তারপর যখন দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে এবং জলটা অনেকটাই টেনে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য প্রয়োজন মতো জল। যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। আমি টোটাল 1 কাপ মতো জল এখানে ব্যবহার করেছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো আর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কড়াইটাকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে হবে, মাছগুলো যতক্ষণ না পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ। মোটামুটি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই দেখবেন মাছটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট রান্না করার পর ঢাকনা খুলে নিয়ে আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে গুঁড়োর মিশ্রণটা। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যাতে এক্সট্রা মশলাটা যেটা বাটিতে লেগে রয়েছে সেটা নষ্ট না হয়, এবং দিয়ে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। যদি এই গ্রেভিটা আপনারা আরও একটু ঘন করতে চান তাহলে সর্ষে গুঁড়োর পরিমাণটা আরও একটু বেশি নেবেন। আর অনেকেই বলেন রেডিমেড সর্ষে গুঁড়ো ব্যবহার করে রান্না করলে রান্নার স্বাদ একটু তিতকুটে হয়ে যায়। সেক্ষেত্রে বলি, মাছ সেদ্ধ হওয়ার পরই কিন্তু সর্ষে গুঁড়োর মিশ্রণটা দেবেন, এবং এটা দেওয়ার পর আর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না। ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি 2 মিনিট মতো আরও রান্না করে নিয়েছি, এবং আমাদের সর্ষে দিয়ে মাছের ঝাল একদম রেডি অলমোস্ট। এখানে ভালো করে একবার মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে ওপর থেকে ছড়িয়ে দেব 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পর আবার একটু মিশিয়ে নিয়ে তারপর কড়াইটা ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটা একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। গরম ভাতের সাথে সার্ভ করুন, অসাধারণ লাগে খেতে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমায় জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।